অবশেষে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। এর আগেই শোনা যাচ্ছিল তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি ইমেইল পাঠিয়ে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তবে বোর্ড তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছিল। তবু সব জল্পনা কল্পনা উড়িয়ে সোমবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তার মাধ্যমে 14 বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন কোহলি। বিদায় বার্তায় তিনি লেখেন, 14 বছর আগে যখন প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে ভারতের ঐতিহ্যবাহী ব্যাগি ব্লু ক্যাপ মাথায় তুলি, তখন কল্পনাও করিনি এই ফরম্যাট আমাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে। এই পথ আমাকে বারবার পরীক্ষা নিয়েছে, গড়েছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন হৃদয়ে গাঁথা থাকবে। সাদা জার্সিতে খেলার মধ্যে এক অদ্ভুত ব্যক্তিগত অনুভূতি লুকিয়ে থাকে। দিনের পর দিন নিঃশব্দ লড়াই, অগণিত ক্লান্তিকর মুহূর্ত যা অনেকেই দেখেন না, কিন্তু একজন খেলোয়াড়ের হৃদয়ে থেকে যায় আজীবন। তবে আজ যখন আমি এই ফরম্যাটকে বিদায় বলছি, সহজ তো নয়, তবে ঠিক মনে হচ্ছে। আমি যা কিছু ছিলাম সবটুকু দিয়েছি, আর ক্রিকেট আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি। আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ এই খেলাটার জন্য, আমার সঙ্গীদের জন্য আর প্রতিটি সেই মানুষের জন্য যারা আমাকে স্বীকৃতি দিয়েছে, পাশে থেকেছে। ধোনির বিদায়ের পর 2014-15 সালের বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতের টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন কোহলি। তখন আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত ছিল সপ্তম। 2022 সালে যখন কোহলি নেতৃত্ব ছাড়েন, তখন তার দল ছিল র্যাঙ্কিংয়ের শীর্ষে। এই সময়ে ভারত শুধু উপমহাদেশেই নয়, বিদেশের মাটিতেও আধিপত্য বিস্তার করেছে। 123 ম্যাচে 9,230 রান ও 30টি শতকের মালিক এই ব্যাটসম্যান কিছুদিন ধরেই টেস্টের ছন্দে ছিলেন না। বিশেষ করে 2020 সালের পর তার ফর্মে পড়েছিল বড় ধস। 2023 বাদ দিলে উল্লেখযোগ্য পারফরমেন্সের দেখা মেলেনি। শেষ বড় ধাক্কা আসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কর ট্রফিতে। পার্থে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেও বাকি 4 ম্যাচে ছিলেন নিষ্প্রভ। রোহিত শর্মার বিদায়ের সপ্তাহখানেক পর এই ফরম্যাট থেকেও নিজের নাম সরিয়ে নিলেন বিরাট। নতুন করে গড়া ভারতীয় দল এখন ইংল্যান্ড সফরের অপেক্ষায়। তবে কোহলির মতো এক ক্রিকেটারের শূন্যতা দীর্ঘদিনই অনুভব করবে ক্রিকেট বিশ্ব।